প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমঝোতার, ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। পতিত স্বৈরাচার পাশের দেশ থেকে ষড়যন্ত্র করছে, অভিযোগ রিজভী। নির্বাচন আগের মতো হলে জাতি চরম দুর্ভোগে পড়বে মন্তব্য পরোয়ারের। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন, দাবির সাথে একমত রাজনীতিবিদরা। ব্যবসায়ী আশরাফুল হককে 26 টুকরা করে হত্যার পেছনে 10 লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল। খুনের ঘটনায় দুরকম তথ্য র্যাব ডিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় দাবি আদায়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় করা সহজ হয়। ভারতের প্রতি এ সময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে সরকারই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেশার ক্রিয়েট করে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না, শক্তিটা পায় না। অথবা হাসিনার মতো যদি আপনার জোর করে দখল করে, সেটাও আপনার সম্ভব হয় না। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে। পানির হিস্যা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপর দাদাগিরি বন্ধ। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের আয়োজনের পরামর্শ দেন রিজভী। দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে হচ্ছে উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ টাকা নিয়ে বসে আছে দেশে নাশকতা সৃষ্টি করার জন্য। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। আবারও 14, 18 ও 24 সালের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। দায়ীরা স্বৈরাচারের মতো পালানোর সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া। খুলনার 0 পয়েন্টে জামাত ইসলামের ভোটার সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরোয়ার আরও বলেন, দাড়িপাল্লাকে ঠেকানোর জন্য বস্তা ভরা কালো টাকার খেলা চলছে। টাকা দিয়ে ভোট না কিনে মসজিদ মাদ্রাসায় দান করতে বললেন তিনি। খুলনা 5 আসনের দাড়িপাল্লার প্রার্থী গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। যদি গেল বছরগুলোর মতো নির্বাচন হয় তাহলে দুর্ভোগ নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের যেন ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান থেকে সরিয়ে ফেলা ইসলামী বিধানগুলো ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সরহার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস
পুনর্বহাল করা হবে। সমাবেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়। একই সাথে খতমে নবুয়াতের পবিত্র আকীদা রক্ষার দাবিও জানান বক্তারা। খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আয়োজনে মহাসম্মেলনে অংশ নিয়েছেন পাকিস্তান, ভারত সহ কয়েকটি দেশের শীর্ষ আলেমরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে নেই। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সংসদীয় আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন শঙ্কা ছিল সর্বত্র। কিন্তু অনেকেই ধারণা করেছিলেন শত শত বিদ্রোহী প্রত্যাশী প্রার্থী সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানাবেন, বিক্ষোভ করবেন, এমনকি দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষও বাধতে পারে। কিন্তু এক দুটি ক্ষুদ্র ঘটনার বাইরে পুরো ঘোষণা প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে শান্তিপূর্ণ ছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তাদের বিশাল তৃণমূল নেটওয়ার্ক আছে যা যে কোনো সময় নির্বাচন ব্যাহত করতে সক্ষম। কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে তাদের বাস্তব মাঠ সংগঠনের ক্ষমতা অত্যন্ত সীমিত। দলটি এখন মূলত ভাড়াটে কিছু টোকাই শ্রেণীর সমস্যা সৃষ্টিকারীর উপর নির্ভরশীল, যারা পরিত্যক্ত বাসে আগুন ধরানো, 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করতে পারে। ফলে দলটি কার্যত ফেসবুক নির্ভর এক প্রতিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে, যার মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নেই। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে 26 টুকরা করে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ও তার বান্ধবী শামীমা আক্তার ওরফে কোহিনুরকে গ্রেফতার করেছে ডিবি ও র্যাব। তবে খুনের উদ্দেশ্য নিয়ে দুরকমের তথ্য র্যাব ডিবির। খুনের ঘটনায় শুক্রবার রাতে দাউদকান্দি থেকে ডিবি গ্রেফতার করে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলামকে। সেই রাতেই র্যাব কুমিল্লা থেকে গ্রেফতার করে জরেজের বান্ধবী শামীমা আক্তার ওরফে কোহিনুরকে। সংস্থা দুটির দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হাতুড়ি, দড়ি, স্কচটেপও জব্দ করেছেন তারা। ভিকটিমের রক্তমাখা জামা কাপড়ও উদ্ধার করেছে সংস্থা দুটি। ডিবি বলছে, ত্রিভুজ প্রেমের বলি আশরাফুল, আর র্যাব জানায় ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের উদ্দেশ্য ছিল খুনিদের। এছাড়া জরেজের নেশা করার বিষয়ে দুরকম তথ্য দিয়েছে র্যাব ডিবি। আশরাফুলকে হত্যা থেকে শুরু করে দুটি নীল ড্রামে করে লাশ গুম এবং ঘাতকদের আত্মগোপনে চলে যাওয়ার পেছনে আরও কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক প্রসঙ্গ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাফ জানিয়ে দিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্যানোরামার তথ্যচিত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করায় দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে চায়নি সংবাদ মাধ্যমটি। তাতেই ক্ষিপ্ত হয়ে এই পদক্ষেপের কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের যে কোনো একটি সময় $1 থেকে $5 বিলিয়ন একটি মামলা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কাছে শেয়ার করবেন বলেও জানান। এর আগে বিবিসি ডোনাল্ড ট্রাম্পের 2021 সালের একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে। সংবাদ মাধ্যমটি ক্ষমা ও আর্থিক ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।